ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবার একটা নতুন দিনে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা এখন তো আষাঢ় শ্রাবণ মাস চলছে, একটু তাই এই দেখবো আকাশ পরিষ্কার, এই দেখবো বৃষ্টি নেমে গেছে। সেরকম সব কাজ করে স্নান করে ঘরে ঢুকেছি আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তা মনে হলো বৃষ্টির দিনে কিছু একটু করা যাক, তার জন্য দেখো বসে পড়েছি রান্নাঘরে। তার জন্য নিজের চিনি বেশ পনে এক বাটি, তার মধ্যে কাজু কিশমিশ, দুটো এলাচ আর কিশমিশটাকে একটুখানি মধ্যেখান দিয়ে ভাগ করে নিয়েছি। আর দিকে নিয়ে নিয়েছি দেখো একটা গাজর। এবার গাজরটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। আর পোস্তর আলু যেমন কাটে তার থেকে ছোটো ছোটো কাটবো, সেরকমই দেখো কেটে নিয়েছি। গাজর তো শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে, তাই না? তাই দেখো এবার হচ্ছে গিয়ে তোমার এদিকে রেডি করে আর করতে করতে এদিকে বসে দিচ্ছি দুধ। আর দুধটা তো অনবরত ফুটছে, আর যেহেতু খাঁটি দুধ, এখানে 1 কেজি 250 দুধ আছে। 100 বলছি। তাই দুধটাকে জাল দিলে ভালো করে, আর কিছু রান্না করতে গেলে আমি এরকমই দুধটাকে ভালো করে জাল দিয়ে নিই। আর যে কোনো জিনিস করতে গেলে তো অনেকটা সময়ের দরকার, তাই না? তা দুধটাকে জাল দিয়ে পাশে নামিয়ে রেখেছি। আর দিয়ে বসে দিচ্ছি কড়াই, যেহেতু গাজরটাকে ভাজবো তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এইসব জিনিস তো ঘিতে বেশি ভালো লাগে, তার জন্য ঘি দিয়েই ভেজে নেব। আর সবাইকে বলবো সবাই আমরা পাশে থেকো। যদি নতুন কেউ থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট রেখে দিয়ে যাবে, আমি তোমাদের কমেন্ট দেখে চলে যাবো। তা দেখো বেশ খানিকটা ঘি দিলাম, মানে পরিমাণ মতন যতটা লাগবে সেরকমই দিয়ে এবার হচ্ছে গাজরটা দিয়ে দিলাম। গাজরটাও একটুখানি নাড়াচাড়া করে ভাজা করে নেবো। ধরো এই 50% তো ভাজা হয়েই যাবে। গাজর কাঁচা কাঁচা খেতে কে কে ভালোবাসে? আমার তো ভীষণ ভালো লাগে। কখনো যদি রান্না করতে বসি, যদি ঝুড়িতে এরকম কাটা থাকে, আমি একটুখানি মুখে দিয়ে মানে খেতে থাকি। আর হচ্ছে গিয়ে গাজরটা একটু শক্ত টাইপের, এইটা খেলে যখন মাথা যন্ত্রণা হয় দেখবে এই মাথা যন্ত্রণাটাও চলে যায়। তাই গাজরটা একটু ভেজে নিয়ে তারপর দেখো নিয়ে নিজে সিমুই 1 প্যাকেট, সিমুইটা পুরো দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে গিয়ে গাজর দিয়ে সিমুই দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না সিমুইটা হালকা ব্রাউন ব্রাউন হয়, বাদামি বাদামি তখন এরকম করে নাড়াচাড়া করে নেব। আর যে কোনো জিনিস রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার, তাই না বলো? মনে হয় যে ভিডিও হচ্ছে দেখছি, তাই এরকম মনে হয়, কিন্তু ভিডিও করতে যারা ভিডিও বানাও তারা প্রত্যেকেই জানো। তাই বলবো তোমরা ফুল সাপোর্ট নিয়ে পাশে থেকো, আমিও ফুল সাপোর্ট করে পাশে থাকি। আর সবাইকে বলবো ভিডিওটা যারা দেখো একটা লাইক দেবে, ঠিক আছে? আমিও প্রত্যেকের ভিডিও গিয়ে লাইক দিয়ে শুরু করি, ঠিক আছে? এটাই আর কি। তা দেখো খুব সুন্দরভাবে গাজরটা সিমুইটা ভেজে নিলাম। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, আর এটা তো নাড়াচাড়া না করলে জিনিসটা ধরে যাবে আর জিনিসটা পুড়ে যাবে, তার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি অনবরত নাড়াচাড়া করেও গেছি, বুঝেছো? তারপরে এবার দিয়ে দেবো সেই গরম করে দুধটা রেখেছি, সেই দুধটা দেবো। দুধটা কত সুন্দর সর পড়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে সব কিছু রেডি করতে করতে দুধটাও ঠান্ডা গরমই আছে, ঠান্ডা হয়নি, তারই মধ্যে একটু হালকা সর পড়ে গেছে। তা দেখো দিয়ে দিচ্ছি। আর কতটা কালারফুল লাগছে বলো তো গাজরের জন্য। এই দেখো আর ঘিটা রয়েছে ভাসছে, এদিকে গাজর, এদিকে দুধ তো আছেই। তারপরে কি এবার একটু ভালো করে অনেকক্ষণ একটু ফুটতে দেবো। দুধটাও বেশ গাঢ় হয়ে আসবে, আর হচ্ছে সিমুইটাও খুব সুন্দর মিশে যাবে, গাজরটাও সিদ্ধ হয়ে যাবে, এই আর কি। এ দেখো আর মানে ঘরে এরকম মনে হয় মাঝে মাঝে কিছু একটু করি, তাই না? আর আমার মনে হয় ঘরের খাবারটাতে বেশি ভালো লাগে বাইরের খাবার থেকে। তোমরাও কি তাই করো? ঘরের খাবারটা বেশি পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে দেখো এবার দিয়ে দেবো যে কাজু কিশমিশ এটা রেডি করে গেছিলাম, এমনকি ধুয়েও রেখেছিলাম। এবার এটা হচ্ছে কি এর মধ্যে দিয়ে একটুখানি আবার একটু ফুটতে দেবো। কেন বলো তো? কিশমিশটা না একটুখানি ফুটে গেলে বেশ খুব সুন্দর একটু ফুলে উঠবে, তার জন্য। এ দেখো তার জন্য ভালো করে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দেবো। তারপরে এখন তো চিনি দিইনি, যে কোনো জিনিসের চিনিটা লাস্টে দিলে জিনিসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি, তার জন্য চিনিটা লাস্টেই দেবো, এই আর কি। এ দেখো অনেকটাই ফুটে গেছে, এই সময় দিয়ে দিলাম সেই চিনি। মিষ্টি জিনিসটা মিষ্টি না হলে ভালো লাগে না, তা খুব একটা মিষ্টি দিইনি, মিষ্টি তো অবশ্যই করেছি, খুব একটা মিষ্টি দিইনি। তা দেখো এই দুধের জিনিস যে কোনো জিনিস এরকম রান্না করলে মনে হয় অনেকটা দুধ থাকে, মানে ঝোল ঝোল টাইপের যেটাকে বলে থাকে, কিন্তু দুধটা যখন ঠান্ডা হয়ে আসে দেখবে একটুখানি গাঢ় হয়ে যায়, সেই জিনিসটাও খেতে ভালো লাগে, বেশ কেটে কেটে খাওয়া যায়, ভালো লাগে। তা আমি চেষ্টা করেছিলাম একটুখানি হালকা রাখতে, হালকা রাখলে বেশ ভালো লাগে, তার জন্য। তা দেখো চিনি দিয়েও অনেকক্ষণ অনবরত জাল দিয়ে নিলাম। তারপরে দিলাম কিছুটা দেখো এলাচ দিলে তো এইসব জিনিসের গন্ধটা খুব সুন্দর বেরোয়, তার জন্য দিলাম কিছুটা এলাচ। এই দেখো এবার নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেবো। একটা রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা, বলো না? আমরা তো যারা যারা ইউটিউবার আছি, রান্না নিয়ে থাকি, তারা তো প্রত্যেকেই জানি, বলো? তা দেখো এদিকে হয়ে গেছে, আর এদিকে আমি হচ্ছে নামিয়েও নেবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে হয়ে গেছে। এবার হচ্ছে নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এ দেখো তার জন্য বাটি নিয়েছি একটা, বেশ কী বলবো ওটাকে, খুব সুন্দর একটা বাটি, যেটা যেটা অনেকটা জায়গা নিয়ে আছে, সেরকম একটা বাটি। আর ঘিটা দেখাচ্ছি, কারণ ঘিটা কত সুন্দর দেখো, এ দেখো। আর নামিয়ে নিয়েছি, গাজরটা ভেসে উঠেছে, ঘিটাও ভেসে উঠেছে, কিন্তু কালারফুল মনে হচ্ছে, তাই না? তাই এটাতে খেতে গেলে কিছু একটা করতে হবে। তা এটা তো নামিয়ে রেখে দিলাম, এটা আস্তে আস্তে ঠান্ডা হোক। দুধের জিনিস দেবো খেতে গেলে একটুখানি গরম থাকলে জিভ পুড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য দেখো এটা পাশে রেখে দিয়ে নিয়ে নিলাম কিছুটা ময়দা, যেটা হচ্ছে কি মেখে নেবো। আর এই জন্য দিয়ে দেবো একটু সাদা তেল। আর বর্ষার ময়দা দিকে নাড়চেড়ে নিলে হয় না,
তার জন্য চেলে নিয়েছি। আর সবটা ভিডিওতে আমি দেখাই না, চালা কাটাকাটি এসব তোমাদের দেখাই না, মানে এইসব গুছগাছ করে নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাই। তাই এরকম ভিডিও তো তোলা থাকে, সঙ্গে সঙ্গে ভয়েস দিলে সেই ভিডিওটা ছাড়তে সুবিধা হয়, কিন্তু দুঃখের বিষয়ে সব সঙ্গে সঙ্গে ভয়েসটা দিতে পারি না, এই আর কি। তা দিয়ে দিলাম কিছু সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার সাদা তেলটা লবণটা আমি হাতের সাহায্যেই খুব সুন্দর মেখে নেবো। আর যে কোনো জিনিস আমি হাত দিয়ে বানাতে বেশি পছন্দ করি, তার জন্য দেখবে তোমরা যে মাখামাখি বা একটু পকোড়া বড়া টড়া দিলে আমি বেশিরভাগ সময়টা আমি হাত দিয়ে দিই, সেরকমই। আর এদিকে ময়মটা ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। ময়মটা যত তাড়াতাড়ি ভালো মাখা হবে, জিনিসটা কিন্তু ততটাই ভালো হবে, তাই না? তার জন্য এ দেখো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে এবার হচ্ছে গিয়ে মাদাটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নেবো। আর এই দেখো এক হাতেই সব করছি বলে তাদের একটু টাইম লাগছে, ধরে ধরে করতে হচ্ছে। সঙ্গে সঙ্গে ভয়েস কিন্তু অনেক রকম ভয়েস দেওয়া যায়, তাই না? তাই আমি চেষ্টা করি যে একটা নিয়ে ভিডিও দিতে, কিন্তু আমার না হয়ে ওঠে না, পারি না। তার জন্য আমি সব রকম নিয়ে চলে আসি। তাই সেরকম আর ময়দাটা মাখা হয়ে গেছে, আর ময়দার ডোটাও এমনকি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এমনকি লেচিটাও এখনই কেটে নেবো, কেটে নিয়ে চলে যাবো সরাসরি রান্নাঘরে। তাই সেরকম দেখো সবগুলো নিচ্ছি, তারপর হচ্ছে যতটা পরিমাণে লাগবে ভেজে নেবো। কিছুটা লিচি এরকম বেলে নিলাম। আর এদিকে বসে দিচ্ছি কড়াই, আর কড়াই গরম করে দিয়ে দেবো সাদা তেল, যেটা লুচি ভাজতে লাগবে। দেখো এবার আর কি একে একে ভাজো, গরম গরম খাও। আর আমার না লুচি খেতে গেলে কোনো তরকারি প্রয়োজন হয় না, আমার সরু সরু খেতে বেশি ভালো লাগে। তাই দেখো সেই জন্য নিয়ে নিচ্ছি একটা লিচি বললাম। এবার এটা হচ্ছে গিয়ে বেলে নেবো, বেলে নিয়ে তারপর এক এক করে ভাজবো। আর অন্য দিন তো লুচি ভাজা একটা দেখাই, আর আজকে দেখো কয়েকটা লুচি ভাজা দেখাচ্ছি। আর এই তেলটা বেশ লাল লাল, মানে হয়তো সাদা তেল দু রকমের হয়, দেখবি একটা লাল লাল থাকে, একটা সাদা সাদা থাকে। সাদা সাদা যেটা থাকে সেটা মনে হয় তুষের তেল থাকে, আর এটা মনে হয় তোমার সয়াবিন তেল। তার জন্য হচ্ছে কি এটা জিনিসটা লাল লাল, কিন্তু দেখো এটা সাদা তেল, সর্ষের তেল না, ঠিক আছে? প্রথমে যখন তেলটা গরম করা হয় তখন একটু টাইম লাগে যে কোনো জিনিস করতে, দেখবা তোমরা প্রথমে একটু নড়চড় হয়, তারপর ওগুলো আস্তে আস্তে ঠিক হয়। তাই সেরকমই একটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এরকম করে আরও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক হাতে বেলছি, আর দিকে ভাজছি, আর দিকে বা হাতে ক্যামেরা ধরছি, আর তোমাদের জন্য ক্যামেরা তুলছি। সেরকম দেখো একটা তুলে নিচ্ছি, আবারও একটা দিচ্ছি, সেটাও এবার ভেজে তুলে নিচ্ছি। আর আমি খুব একটা ছোটো ছোটো করি না, কেননা বাড়িতে সবাই খাবার ছোটো ছোটো করে কী হবে বলো? তার জন্য এইরকম সাইজের নিই, বেশ ভালো লাগবে, হাতে ধরতেও সুবিধা হয়, বেশ দু টুকরো হয়ে যাবে, বেশ তাই আর কি। তা দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এরকম একে একে তোমাদের অনেক কথাই দেখালাম, যদিও আমি একটা দেখাই। তা আজকে কী মনে হচ্ছে তাই দেখো দু চারটে তোমাদেরকে দেখালাম। এটাও হয়ে গেছে, এবার এটাও তুলে নেবো। গ্যাসটা আবার কখনো হাই করলেও হয় না, বা কমানো হয়, কিন্তু হাই করলে দেখবে দু একটা জিনিস পুড়ে যায়, তাই না? এ দেখো মানে লাল লাল সাদা সাদা একটা ভাব হয়েছে। এই লুচি জিনিসটা যেন কেউ ভেজে দিলে বেশ ভালো লাগে খেতে, তাই সেরকম করে নিয়েছি। দেখো অনেকগুলো এখন আরও আছে, সেটাও মেলে নিই, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আবারও আছে। এ দেখো এটা একটুখানি উল্টাতে দেরি হয়েছে, তাই বেশি লাল লাল হয়ে গেছে। পরে ভয়েস দিলে কী দিয়ে কী বলবো বুঝতে পারি না। আর আমি তো নিজে নিজে এডিট করি, তাই এডিটটা কেমন সেটাও জানি না, নিজে যেমন পারি সেরকমভাবেই করতে থাকি, বুঝেছো? তাও হয়ে গেছে। এ দেখো এটাও এবার এরকম করে তুলে নেবো। আর এটা একটু একদিকটা লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সবগুলো লুচি তো এরকম ভেজে তুলে নিলাম। আর আমাদের বাড়িতে তো জানো মিষ্টি খেতে অতটা কেউ পছন্দ করে না, তার জন্য যতই সিমুই রান্না করি না কেন, লুচি যতই করি না, ঝাল ঝাল কিছু বানাতেই হবে। তার জন্য দেখো এদিকে নিয়ে নিয়েছি আলু কেটে, আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি। লুচি ভাজা করবার যে কড়াইতে তেলটা আছে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আলুটা দিয়ে নুন হলুদটা দিয়ে এবার হচ্ছে গিয়ে সাঁতলে নেবো বা একটু ভেজে নেবো। এ দেখো সেরকমই করেছি, একটু নুন হলুদ দিয়ে ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নিচ্ছি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি জিনিস হবে, বেশ খেতেও ভালো লাগে আর দেখতেও ততটাই ভালো লাগে, তাই না? তা দেখো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর আলুটা ভাজতে গেলে ভেজে দিলে আমার বেশি ভালো লাগে, তার জন্য যে কোনো তরকারি রান্না করতে গেলে আমি একটু আলুটা একটু বেশি করে ভেজে নিই। তারপরে দিয়ে দেবো দেখো পরিমাণ মতন জল। আর যেহেতু আলু ভাজার মতন আলু কাটাটা হয়েছে, তার জন্য আলুটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য। আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আর কি তরকারিটাকে ফুটতে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়, লঙ্কাটা সিদ্ধ হয়ে যায়, আর তরকারিটা হয়ে যায়। তা দেখো হয়ে গেছে, সেটা তোমাদেরকে অতটা ধরিনি। আর দিয়ে সাজিয়ে নিয়েছি লুচি তরকারি পায়েস। তা কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো আমার বক অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। সবাই ভালোবাসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর তোমরা যারা নতুন আছো আমাকে একটা কমেন্ট রেখে দিয়েছো, তোমাদের কমেন্ট দেখে আমি চলে যাব। আমাকে যারা যারা কমেন্ট রেখে দিয়ে যায় তারা সাবস্ক্রাইব করুক আর না করুক, আমি কিন্তু তাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকি। সবাইকে সবার পাশেই থাকতে হবে, এটাই হচ্ছে কথা, তাই না বলো?